নমস্কার, আমার সৎসঙ্গে গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আবার আপনাদের সামনে এসেছি। আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে ভারতের সঙ্গে আমেরিকার যে টানাপোড়েন চলছে, যে সম্পর্কের অবনতি হতে চলেছে, সে সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমি আবার আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমি পরবর্তী ভিডিওতে আসব। যে আমার ভারতবর্ষে আজ দীর্ঘ স্বাধীনতার পর দীর্ঘ ৭৮ বছর ধরে ভারতের সঙ্গে আমেরিকার কী সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক ছিল, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কথা আমি আপনাদের কাছে বলেছিলাম, তাই আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, হয়তো ভিডিওটা একটু দীর্ঘ হবে, আপনারা যদি পুরো ভিডিওটা শোনেন তাহলে আপনারা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে ভারতের নেতৃত্ব, ভারতের ভিতরের রাজনৈতিক অবস্থান, আন্তর্জাতিক অবস্থান, ভারতের ভিতরে সাধারণ মানুষের কি পরিস্থিতি বা কী ধরনের মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সমস্ত কিছু আমরা বুঝতে পারবো যদি ভিডিওটা আমরা সম্পূর্ণভাবে দেখি। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারা ভিডিও আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজকে এই যে কথা আজকে সত্য হতে চলেছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে বলেছিলেন যে এই ভারতবর্ষ যে আর্য কৃষ্টি, যে আর্য ধর্ম, তার উপর দাঁড়িয়ে গোটা বিশ্বকে একদিন পথ দেখাবে, গোটা বিশ্বকে একদিন রক্ষা করবে। এই ভারত যদি ধ্বংস হয়ে যায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভারত যদি ধ্বংস হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি এই পৃথিবীকে রক্ষা করতে পারবে না, সভ্যতাকে রক্ষা করতে পারবে না। অন্ধকার এক গভীর শীতল যুগে চলে যাবে। ভারত সেই জায়গাটায় অবস্থান করছে যেখানে সমস্ত সমস্যার সমাধান আছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সমস্ত সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। এই যে ইষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ইষ্ট মঙ্গলকে প্রতিষ্ঠা করা, মঙ্গলকে প্রতিষ্ঠা যদি না করা হয় তাহলে ভারত যদি ধ্বংস হয়, অমঙ্গলের হাত ধরে যদি ভারত ধ্বংস হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই মঙ্গল প্রতিষ্ঠার জন্য ভারত তার কাজ